হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেআর ক্রিকেট নিউজ। রোহিত শর্মা হঠাৎ করে কেন রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করলেন এবং টেস্ট ক্রিকেটে কে অধিনায়ত্ব করবেন এবং কার দিকে বিসিসিআই নজর রাখছেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং এক নতুন নাম নিয়ে আসতে চলেছে বিসিসিআই। তো কোন প্লেয়ারটি হতে চলেছে এবং কে হতে চলেছে টেস্ট ফরম্যাটের অধিনায়ক তা বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ক্রিকেটের সমস্ত ধরনের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। রোহিত শর্মা হঠাৎ করে কেন রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিলেন? কিছুদিন আগে বিজিটি ট্যুরে রোহিত শর্মা নিজের মুখে বলেছিলেন আমি আরো ক্রিকেট খেলতে চাই। তো কেনই হঠাৎ করে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেন রোহিত শর্মা এবং কি বাধ্যতা হয়েছে রোহিত শর্মা যে তাকে রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করতে হয়েছে? অন্যদিকে সেন্ট্রাল কন্ট্রাক্ট চলে গেছিল শ্রেয়াস আয়ারের, তাই ফিরে এসছে এবং অনেক খুশি শ্রেয়াস আয়ার। এবং অনেক কেউ ভাবছে এবং সোশ্যাল মিডিয়া অনেক কেউ বলছে শ্রেয়াস আয়ারকে অধিনায়কত্ব দেওয়ার। তো বিসিসিআই সম্পূর্ণরূপে আলাদা ভাবছেন এবং কোন প্লেয়ারকে নিয়ে আসতে চলেছেন। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি বিসিসিআই বর্তমানে আজিঙ্কে রাহানেকে নিয়ে আসতে পারে, তার কারণ আজিঙ্কে রাহানের যেরকম বর্তমান সময় আইপিএল এ ফর্ম রয়েছে এবং লিডারশিপও করেছেন ইন্ডিয়ান টিমের, এক্সপিরিয়েন্স যথেষ্ট রয়েছে, ওই জন্যই কিন্তু বর্তমান সময়ে বিসিসিআই ওদিকে চোখ কাটছেন আজিঙ্কে রাহানের দিকে। রাহানে কি কনফার্ম ভাবে ফিরে আসতে পারে ইন্ডিয়ান টিমে? সেন্ট্রাল কন্ট্রাক্টে গিয়ে আসতে পারে রাহানে এবং টেস্ট ফরম্যাটে এক্সপিরিয়েন্স দরকার, তার কারণ ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সিরিজ রয়েছে 5টা টেস্ট সিরিজ এবং এই সিরিজটি হতে চলেছে ইংল্যান্ডে এবং ইংল্যান্ডে খেলতে গেলে কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স প্রয়োজন। যদি আমরা রোহিত শর্মাকে দেখি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, ঠিক তা উল্টো দিকে বিরাট কোহলিও কিন্তু তার বয়ানটা জানিয়েছে বিসিসিআই কে যে আমারও রিটায়ারমেন্ট দরকার। 2024 মরশুমের পর আমি এই রিটায়ারমেন্টটা ভাবছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি প্রকাশ করিনি, আমি এখন বর্তমান প্রকাশ করছি, আমিও রিটায়ারমেন্ট চাইছি। বিরাট কোহলির মন্তব্য। তো বিরাট কোহলি যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে কিন্তু আনএক্সপিরিয়েন্স হয়ে যাবে টিমটা এবং বিসিসিআই এই কথাটা মাথায় রেখে কিন্তু বিরাট কোহলিকে আবেদন করেছে যে তুমি এই সিরিজটিতে অন্তত আমাদের হয়ে খেলো এবং বিসিসিআই বিরাট কোহলিকে অনুরোধ করেছে এই আবেদনের পর, তোমার আমাদের অনেক প্রয়োজন, তার কারণ তোমার যা এক্সপিরিয়েন্স আমাদের অনেক কাজে লাগবে এবং ইংল্যান্ডে খেলতে গিয়ে অনেকটা এক্সপিরিয়েন্স লাগবে এবং তুমি যদি আমাদের সঙ্গে না যাও এবং রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করো, রোহিত শর্মাও রিটায়ারমেন্ট নিয়েছে, তুমিও যদি রিটায়ারমেন্ট নাও তাহলে কিন্তু ইন্ডিয়ান টিমটা আনএক্সপিরিয়েন্স হয়ে যাবে। বিসিসিআইয়ের মন্তব্য যদি বিরাট কোহলি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আমরা খেলতে দেখতে পারি ইংল্যান্ড ট্যুরে। ঠিক তা উল্টো দিকে নেতৃত্ব দিতে গিয়ে চলেছেন ইন্ডিয়ান টিমকে টেস্ট ফরম্যাটে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের বলে রাখি অনেক কেউ বলছে শ্রেয়াস আয়ার কে অধিনায়ক করে দাও, অধিনায়ক হিসাবে অনেকটাই বেটার শ্রেয়াস আয়ার, এবং আমি বলছি বিসিসিআই সব থেকে ভালো অপশন হবে জাসপ্রীত বুমরা অথবা আজিঙ্কে রাহানেকে ফেরাও। হ্যাঁ ফ্রেন্ডস, আজিঙ্কে রাহানে কিন্তু দুর্দান্ত একটি ক্যাপ্টেন টেস্ট ফরম্যাটে এবং আমরা এর আগেও দেখেছি আজিঙ্কে রাহানেকে টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে। তো তোমাদের কি মূল্যবান মতামত এবং রোহিত শর্মা যে রিটায়ারমেন্ট নিয়েছে তোমাদের স্যাড স্টোরিগুলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও এবং তুমি আইপিএল 2025 মরশুমে আপডেট পাওয়ার জন্য কবে শুরু হতে চলেছে পাওয়ার জন্য আমাদের কেআর ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।